কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার বুকে মানুষেরা ওই দুষ্ট কাফের বেঈমানরা পাগল বলে আখ্যায়িত করেছে। সকল মানুষের কাছে হেঁটে হেঁটে গিয়ে বলে, তোমরা কেন গো? মক্কার বুকে একজন যুবকের আগমন হয়েছে, তার নাম হলো মুহাম্মদ। সেই লোকটা বড় পাগল, তার কাছে মানুষ গেলে সেও পাগলের মতো হয়ে যাবে, তার সংসার ভঙ্গ হয়ে যাবে, সংসারটা ধ্বংস হয়ে যাবে, সেও তার মতো খারাপ হয়ে যাবে। এইভাবে এলাকার মধ্যে আল্লাহর রাসূলের বিরোধিতা করে দুশ্চরিত্র লোকগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর কাছে যখন ফরিয়াদ জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি চিন্তা করিলেন না গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাবি উল্টা করে দেব। আপনাকে পাগল বলে কোনো লাভ হবে না। এইদিকে মক্কার অলিতে গলিতে সকল মানুষেরা ছড়াছড়ি ছুটাছুটি করে চতুর্দিক দিয়ে মানুষের কাছে বলে, তোমরা কারা গো? মুহাম্মদের কাছে যেও না, লোকটা পাগল হয়ে গিয়েছে। এইভাবে মক্কার অলিতে গলিতে যখন মানুষের কাছে এইভাবে বলে, তখন ওই মক্কার মানুষের ডাক দিয়ে বলে যে মুহাম্মদ নামক যে যুবকটা আগমন হয়েছে, নতুন ধর্ম মানুষদেরকে শোনায় যে মুহাম্মদের কথা চতুর্দিক দিয়ে পাগল পাগল বলে চড়াচড়ি করে। মনে হয় লোকটা ছোট পাগল হইতো না, বড় পাগল হইব। কি পাগল হইব? লোকটা ছোট পাগল হবে না, বড় পাগল হবে। লোকটা যদি বড় পাগল না হয়, মন্ত্রণালয়ের লোকেরা, সংসদের লোকেরা কিসের জন্য তার পিছনে লেগেছে? পাগলের পিছনে তো রাস্তার পোলাপান লাগে, ছোট ছোট মানুষগুলা লাগে, সমাজের মধ্যে যাদের কোনো দাম নাই, ওই মানুষগুলা পাগলের পিছনে ডিল মারে, কাপড় দূরে টান মারে। জুড়ে কথা বলেন না, আর একটু জুড়ে কথা বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে ট্যাগ লাগানো পাগল বলে আখ্যায়িত করেছে মক্কার 2 নম্বর 3 নম্বর লোকটা, 5 ক্লাস লোকগুলা যারা সংসদের মধ্যে ভাষণ দেয়, যারা মন্ত্রী মিনিস্টার, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত লোকগুলা তার পিছনে লেগেছে। এখন এরকম বড় বড় লোক যদি একটা পাগলের পিছনে লাগে, আসলে মনে হয় লোকটা ছোট পাগল হইতো না, বড় পাগলই হইব। বড় পাগল যদি হয়, তাহলে তো ওই বড় পাগলকে দেখার জন্য যেতে হবে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, দল বেঁধে বেঁধে মানুষগুলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গিয়েছে। সেই সময়ে আমার নবী বিশ্ব নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ায় পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বাইতুল্লাহ শরীফের সামনে যখন দাঁড়ালেন, ওই মানুষগুলা পাগল দেখার জন্য গিয়েছে। গিয়ে দেখে এত সুন্দর চেহারা আল্লাহ রাসূলকে দিয়েছেন। রাসূলের চেহারার আলোতে বাইতুল্লাহ শরীফের দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, সব মানুষ ডাক দিয়ে বলে, পাগলের চেহারা তো এইরকম সুন্দর হয় না, বিশ্রীর চেহারার লোক। মুহাম্মদ যে বলেছে পাগল, তার চেহারায় সাক্ষী দেয় সে পাগল নয়। এত সুন্দর চেহারার মানুষ পাগল হইতে পারে না। আর কি যেন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহর রাসূল যখন এইভাবে তেলাওয়াত করেন, ওই সমস্ত মানুষরা ডাক দেওয়া, তোমরা কারা গো? শুনোনি, মুহাম্মদ যে তেলাওয়াত করে এটা কিন্তু পাগলের তেলাওয়াত হইতে পারে না। পাগল যে তেলাওয়াত করে একটার সাথে আরেকটার কোনো মিল নাই, কিন্তু মুহাম্মদ তেলাওয়াত করে একটার সাথে আরেকটা বড় মিল। এরকম ছন্দ মিলানো তেলাওয়াত কোনো পাগলের হতে পারে না। আমাদের বিশ্বাস হয়ে গিয়েছে মুহাম্মদ যে আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ যে সত্য ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে, মুহাম্মদ যে সুন্দর কোরআন
তেলাওয়াত করি, যে বাণীটা তেলাওয়াত করে এটা যে আল্লাহর প্রেরিত কোরআন আমাদের বিশ্বাস হয়ে গিয়েছে, সকল মানুষ দলে দলে রাসূলের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন কি হইছে? কইছে পাগল, সকল মানুষ হইছে পাগল দেখতো। এখন দিকে কি হইছে? সব মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তাদের শরীরে তো জ্বালা আরো বাড়ছে। কইলাম পাগল, মানুষ যাইতো না, এখন যে ওই যায় হে ওই মুসলমান। আর রাসূলের যে এত সুন্দর তেলাওয়াত, আবু জেহিল্লা রাসূলের গালিগালাজ করলে কি হইব, আবু লাহাব রাসূলের বিরুদ্ধে কথা বললে কি হইব, স্বয়ং আবু জেহিল্লাও রাসূলের তেলাওয়াতের পাগল। জোরে করি না সুবহানাল্লাহ। আপনাদের শরীরের মধ্যে সেট মেজে কিছুই দেখি না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহিল্লা আল্লাহ রাসূলের তেলাওয়াতের পাগল। মানুষদেরকে নিষেধ করে, এই মানুষেরা মুহাম্মদ যে তেলাওয়াত করে এই তেলাওয়াত শুনতে যাবা না, নিষেধ করছে। 144 জারি করে দিয়েছে, যে মানুষগুলো যাবে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, মক্কা থেকে বের করে দিবে। কেন কইছে? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। এখন 144 জারি কইরা গোপনে গোপনে যাইয়া আবু জেহেল, উতবা, সাইবা গোপনে গোপনে দাঁড়াইয়া দাঁড়িয়ে তারাও মুহাম্মদের তেলাওয়াত শুনে। আরে কত সুন্দর তেলাওয়াত, কত মধুর কণ্ঠে তেলাওয়াত। এই তেলাওয়াত না শুনলে তো ঘুমিয়ে ধরে। আল্লাহ রাসূল তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাসূল যখন এইভাবে তেলাওয়াত করেন, ওই কাফের বিমারও তেলাওয়াতের জন্য পাগল হয়ে যায়। আবু জাহেল মানুষের সামনে বলতে পারে না, গোপনে যখন রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে তেলাওয়াত করেন, গোপনে গোপনে দাঁড়াইয়া রাসূলের হুজরার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাও তেলাওয়াত শোনার মধ্যে লেগে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন রাসূল তেলাওয়াত শেষ করেন, নামাজ শেষ করেন, তখন ওই কাফের বেঈমানরা বের হয়ে যায়। তো বের হয়ে যখন যায়, ভাই কেউ কথা বলেন না, বের হয়ে যখন যায় তখন এক নেতা আর এক নেতার সাথে ধাক্কা। কিরে 144 জারি করলাম আমরা, যে মানুষগুলো মুহাম্মদের তেলাওয়াত শুনবে তাদের কেন দেশ থেকে বের করে দিব? তাহলে তুমি শুনো কেন? তারা বৈঠকে বসছে, হে আমরা আজ থেকে তেলাওয়াত শুনতে যাবো না। কারণ আমরা যদি মানুষদেরকে এইভাবে বলি যে তোমরা তেলাওয়াত না শুনলে দেশ থেকে বের করে দিব, আমরা যে গোপনে গোপনে তেলাওয়াত শুনতে যাই, আমাদেরকে যদি মানুষ দেখে তাহলে জারু দিয়ে পিটাইব। কি দিয়ে পিটাইব? জারু দিয়ে পিটাইব। তখন আজকে থেকে আমরাও আর তেলাওয়াত শুনতে যাব না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, সব নেতা মন্ত্রীরা সিদ্ধান্ত নিয়েছে আর থেকে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না, মুহাম্মাদের তেলাওয়াত শুনবো না। এইভাবে সিদ্ধান্ত নিয়ে সকল মানুষ যখন ঘরের ভিতরে গেছে, তখন ঘুমাইতে যাবে। রাত্র যখন গভীর হয়েছে, যেই সময়ে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে কুরআন তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, সূরা রহমান তেলাওয়াত করতেন, কাফের বেঈমানরা এই সময়ে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতো। কিন্তু আজকের রজনীটা হলো ভিন্ন রকম। সমস্ত কাফের বেঈমানরা সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে মুহাম্মাদের তেলাওয়াত আর শুনতে যাব না। মুসলমান ভাইরা আমার, রাত্র যখন গভীর হয়েছে, তাদের চোখে ঘুম নাই, মুহাম্মাদের তেলাওয়াত না শোনার কারণে একটা অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকজন প্রত্যেকের ঘরের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করতেছে। আবার শুয়ে শুয়ে বিছানার মধ্যে পিঠ লাগাইয়া তারাও চিন্তা করে, সকল মানুষদেরকে তো বলে দিয়েছি তারা তেলাওয়াত শুনতে যাবে না, আমাদের যে মন্ত্রীরা সমস্ত মন্ত্রীদেরকেও তো বলেছি তেলাওয়াত শুনতে যাবে না। আবু জেহেল চিন্তা করে কেউ তো যাবে না, গোপনে যদি আমি যাই তেলাওয়াত শুনি তাহলে আমাকেও কেউ দেখবে না। যে চিন্তা করেছে আবু জেহেল, উতবা তার ঘরের ভিতরে চিন্তা করে
নেই। আরে কিসের বিবি, কিসের বাচ্চা, কিসের টাকা পয়সা, কিসের ঘুম, কিসের বিছানা? মুহাম্মদের তেলাওয়াত না শুনলে তো চোখের মধ্যে ঘুম আসে না। আমি যদি তেলাওয়াত শুনতে যাই, অন্য মানুষগুলো তো, অন্য নেতারা তো তেলাওয়াত শুনতে যাবে না। সকলের ব্যাপারেই তো 144 জানি হয়ে গিয়েছে, সকলেই তো সিদ্ধান্ত নিয়েছে কেউ তেলাওয়াত শুনতে যাবে না। আমি যদি একা তেলাওয়াত শুনতে যাই তাহলে তো আমার কেউ দেখতো না। আমি ঘরের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত শুনে আসবো, আবার রাত্র শেষ হওয়ার আগে চলে আসবো। সাইবা তার ঘরের ভিতরে এই বাবা চিন্তা ফিকির করতেছে। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল ঘর থেকে বের হয়ে গিয়েছে, উতবা সাইবা তারাও ঘর থেকে বের হয়েছে। আবু জাহেল আল্লাহর রাসূলের হুজরার এক কোণার মধ্যে দাঁড়ালেন, উতবা আরেকটা কোণার মধ্যে দাঁড়ালেন, সাইবা আরেকটা কোণার মধ্যে দাঁড়ালেন। এইভাবে সমস্ত মন্ত্রীরা, যে মন্ত্রণালয় পরিষদ যারা কায়েম করে, মন্ত্রণালয়ের মধ্যে যে লোকেরা ভাষণ দিয়ে যে কাজ করে, মন্ত্রী মিনিস্টাররা দাঁড়ায় গিয়েছে এক জায়গার মধ্যে। এইভাবে করে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, রাত আগের দিকে গনাইতে লাগলো, সামনের দিকে গনাইতে লাগলো। আল্লাহর রাসূল তেলাওয়াত বাড়তে থাকে। এইভাবে আস্তে আস্তে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তেলাওয়াত শেষ করে নামাজ শেষ করে দিয়েছেন। যেই সময় নামাজ শেষ হয়ে গিয়েছে, আবু জেহেল দৌড় দিয়েছে, এখন তো রাত্র শেষ হয় নাই, সবার আগে আমি চলে যাব, কেউ আমাকে দেখবে না। রাত্র শেষ হয়ে গেলে আমি যদি যাই তাহলে লোকালয়ের মানুষগুলো আমাকে দেখে ফেলবে, মানুষগুলো আমাকে জারু পিটা করবে। উত্তর দৌড় দিয়েছে, সাহেব দৌড় দিয়েছে, দৌড় দিয়ে যখন রাস্তায় উঠেছে, আবু জেহেল উতবার পায়ের মধ্যে ধাক্কা খেয়ে জমিনে পড়ছে। সাহেবাও দৌড় দিছে, সেও আরেক নেতার পায়ের মধ্যে ধাক্কা খেয়ে জমিনে পড়ছে। ঘরের মধ্যে সকলেই চিন্তা করে বের হয়েছিল, আমি যদি যাই তাহলে আমাকে কেউ দেখবে না, দাঁড়ায়া দাঁড়ায়া গোপনে গোপনে তেলাওয়াত শুনে আমি চলে আসবো। কিন্তু তেলাওয়াত শুনছে, কেউ কাউকে দেখে নাই। দৌড় যখন দিয়েছে ঘরের ভিতরে যাওয়ার জন্য, এখন একের সাথে আরেকটা সাক্ষাৎ। এখন আবু জেহেল উতবারে কইরে, উতবা সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদের তেলাওয়াত তো শোনা যাবে না, শুনতে আমরা কেউ যাব না, তাহলে তুমি কিসের জন্য এসেছো? উতবা বলে, আমার উত্তরটা পরে দেবা, আগে তুমি কেন আইছো? এইভাবে সাহেবা জিজ্ঞেস করে, সাহেবা কিসের জন্য এসেছো? সাহেবা বলে, আমার কথা পরে হবে, আপনারা লিডার, আপনি কিসের জন্য এসেছেন? আজকে জবাবটা দেন। মুহাম্মদের তেলাওয়াত গোপনে গোপনে কিসের জন্য শুনো? এখন আবু জেহেল ডাক দিয়ে বলেন, উতবা রে, ও সাহেবা, কিসের ঘুম, কিসের ঘর, কিসের বাড়ি? মুহাম্মদের তেলাওয়াত যে এত মধুর, মুহাম্মদের তেলাওয়াত না শুনলে চোখের মধ্যে ঘুম আসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে মুহাম্মদের তেলাওয়াত এত মিষ্টি, একটু সময় যদি তেলাওয়াত না শুনতে পারি, সারা রাত্র বিছানার মধ্যে যদি ঘোরাঘুরি করি, কসম করে বলি কোনো সময় আর ঘুম আসবে না। মুসলমান ভাইরা আমার, এই জায়গা থেকে পৃথক হয়ে গিয়েছে। আবু জেহেল চলে গিয়েছে আবু জেহেলের বাড়িতে, উতবা চলে গিয়েছে উতবার বাড়িতে, সাহেবা চলে গিয়েছে সাহেবার বাড়িতে, ওয়ালিদ ইবনে মুগিরা তার বাড়িতে চলে গেছে। সকাল যখন হয়েছে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আখনাস ইবনে শুরাইক আবু জেহেলের এক বন্ধু ছিল। আখনাস ইবনে শুরাইক তরবারি নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে উত্তোলন করে ডাক দিছে, আবু জেহেল বাড়িতে আসেননি? হ্যাঁ বাড়িতে আসি। এত সকাল সকাল বন্ধুরে কিসের জন্য এসেছো? আখনাস ইবনে শুরাইক ডাক দেয়, আবু জেহেল ঘর থেকে বের হও, আজকে জবান দিয়ে কোনো কথা হবে না, যা হবে সব তরবারি দ্বারা হইব। ও আবু জেহেল জবাব দেয়, মুহাম্মদ সত্য, মুহাম্মদ কুরআন যে তেলাওয়াত করে এটা সত্য কি না মিথ্যা? মুহাম্মদ যে সত্য নবী, মুহাম্মদ যে কুরআন তেলাওয়াত করে এটা কি সত্য গ্রন্থ, নাকি মুহাম্মদ মিথ্যা নবী যে কিছু তেলাওয়াত করে সবগুলা মিথ্যা? আজকে জবাব দাও। আবু জেহেল তাকায় দেখে আখনাস ইবনে শুরাইক হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। তো নাঙ্গা তলোয়ারের সামনে আবু জেহেল মাথা নিচু করে, গো দোস্ত তরবারিটা নামাও, তরবারিটা নামাও, আমার ভয় লাগে, তরবারি নামায়া আমার সাথে কথা বলো। আখনাস ইবনে শুরাইক ডাক দিয়ে বলে,
বলে না না, তোর বাড়ি নামানো হবে না, আজকে সঠিক উত্তরটা দিতে হবে। মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী এটা আমার কাছে বলতে হবে। মুহাম্মদ যে তেলাওয়াত করে এটা সত্য কুরআন না মিথ্যা কুরআন আমার কাছে আজকে জবাব দিতে হবে, না হলে গোলা দুই টুকরা করে ফেলবো। আবু জাহাল এখন বিপদের সম্মুখীন হয়ে গেছে। মুহাম্মদ সত্য বলবে না মুহাম্মদকে মিথ্যা বলবে, মুহাম্মদকে পাগল বলবে, মুহাম্মদ যে কুরআন তেলাওয়াত করে এটা সত্য বলবে না মিথ্যা বলবে। মানকা চিপায় পড়ে গেছে। এমন এক পর্যায়ে এখন যদি সত্য কথা বলে তারপরেও দোনাকে যাবে, মিথ্যা কথা বললেও দোনাকে যাবে। সত্য কথা যদি বলে তাহলে বলবে মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে তাকে মানো না কেন, আর মিথ্যা নবী যদি হয়ে থাকে তাহলে তার বর্ণিত তার তেলাওয়াত কোরআনে কারীম শুনতে যাও কেন। এখন বিপদের মধ্যে আবু জাহিল না পড়ছে না? আর একটু জোরে কথা বলেন। মুসলমান ভাইরা আমার, আবু জাহিল না বিপদের সম্মুখীন হয়ে গেছে। আবার চিন্তা করে এখন যদি আমি মিথ্যা কথা বলি তাহলে ঝামেলা হয়ে যাবে, মাথা আলগা করে ফেলবে, শরীরের মধ্যে আর মাথাটা থাকবে না। তখন আবু জাহিল না ডাক দেয়া বলে শুনাই মুহাম্মদ যে সত্য নবী তার ইঞ্চি পরিমাণও সন্দেহ নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সত্য নবী তার কোনো ইঞ্চি পরিমাণ কি নাই, সন্দেহ নাই। ভাই সামনে অনেক খালি জায়গা আছে, আপনি একটু সামনে আগে আগে বসেন, পিছনে অনেক মুসল্লি আছে তারা এসে বসবে, সামনে আগে আগে বসেন। ভাই সকলে একটু 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 হরকত করেন, একটু হরকত করেন আর একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, যেটা বলতেছিলাম আবু জেহেল এখন বিপদের মধ্যে পড়েছে। এখন সত্য যদি বলে তাহলে দোয়া খেয়ে যাবে, মিথ্যা যদি বলে তারপরও দোয়া খেয়ে যাবে। আবু জেহেল নাই মুখ ফসকে বলে দিয়েছে মুহাম্মদ সত্য নবী। যে মুহূর্তে বলেছে মুহাম্মদ সত্য নবী, আখনাস ইবনে শাইব ডাক দিয়ে বলে আবু জেহেল মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে মুহাম্মদকে পাগল বলো কেন? মুহাম্মদ যে কুরআন তেলাওয়াত করে এটাও যদি সত্য হয়ে থাকে তাহলে এটা পাগলের তেলাওয়াত, এই কথা বলে কেন? মুহাম্মদকে তোমরা মানো না কেন? মুহাম্মদ যেহেতু সত্য তার কুরআন তেলাওয়াতও সত্য, তাহলে মানতে তোমাদের অসুবিধা কি? তখন আবু জেহিল ডাক দেয়া বলে আখনাস ইবনে শুরাইহ শুনুনি, মুহাম্মদকে কিসের জন্য মানি না জানুনি? মুহাম্মদকে যদি মানি তাহলে আমাদের নেতাগিরি ছুটে যাইব, কি হয়ে যাইব? আর একটু জোরে কথা বলেন। নেতাগিরি ছুটে যাইব, বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাইব, আমাদের সাদাবাজি বন্ধ হয়ে যাইব, রাহাজানি বন্ধ হয়ে যাইব, নারীবাজি বন্ধ হয়ে যাইব, ক্ষমতা সব ছুটে যাবে। মুহাম্মদকে যদি সত্য নবী মেনে নেই তাহলে তো মুহাম্মদকে নেতা মানতে হবে। মুহাম্মদকে যদি নেতা মানি রাষ্ট্র চালাবে মুহাম্মদ, আমরা তো রাষ্ট্র চালাইতে পারবো না, রাষ্ট্রের বড় বড় মাল তো আমরা খাইতে পারবো না। ঠিক তেমনি ভাবে আজ তামাম বিশ্বের বুকে আলেম ওলামা হলো সত্য, কুরআন হলো সত্য, হাদিস হলো সত্য। আলেম ওলামা যে কথাগুলো বলে সব হক কথা বলে, সত্য কথা বলে, কিন্তু আলেম ওলামাকে মানুষ দাম দেয় না, আলেম ওলামার কথা মানে না। কিসের জন্য জানেননি? আলেম ওলামাদেরকে যদি সম্মান দিয়ে দেয়, আলেম ওলামাদের কথা যদি সব মেনে নেয় তাহলে তো ওই বড় বড় বোতল কাওয়ান্নাদের নেতাগিরি ছুটে যাইব। এই বড় বড় নেতারা বোতল খাইতে পারবো না, নারীবাজি রাহাজানি সব বন্ধ হয়ে যাবে। আলেম ওলামার কাছে যদি ক্ষমতা চলে আসে তাহলে তো আর বাটপারি করতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, রাস্তার মধ্যে আটক করে মানুষদের ডাকাতি করতে পারবে না, চিন্তাই করতে পারবে না, লম্বা লম্বা বোতল খাইতে পারবে না। হক পথে কোরআন হাদিসের মোতাবেক কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে। এই জন্য বড় বড় লিডাররা আলেম ওলামা
উলামাদেরকে নেতা মানতে রাজি না। যেই আলেম উলামার পাবলিসিটি একটু বেশি বেড়ে যায়, যে আলেম উলামার মর্যাদা একটু বেশি বেড়ে যায়, ওই আলেম উলামাদেরকে গাড় ধরে নিচের দিকে নামায় দেয়। জুড়ে কোন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা, যারা এই কথা বলে, যারা এই রকম কাজ করে, বুঝতে হবে এটা হলো আবু জাহেলের উত্তরসূরি। জুড়ে কোন ঠিক কি না? এটা হলো আবু জাহেলের নাতিমতি, যারা আলেম উলামাদেরকে গাড় ধরে ধাক্কা দেয়, আলেম উলামাদেরকে কটু কথা বলি, আলেম উলামাদের পিঠের মধ্যে আক্রমণ করে, আলেম উলামাদেরকে যারা জেলে বন্দি করে রাখে, আলেম উলামাদেরকে যারা সম্মান দেয় না, আলেম উলামাদের বিরুদ্ধে যারা ট্যাগ লাগায়, একটাও বৈধ মায়ের বৈধ সন্তান নয়, প্রত্যেকটা হলো অবৈধ সন্তান। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি। জুড়ে কোন ঠিক কি না? সন্দেহ আছে? যারা রাসূলকে গালি দেয়, রাসূলের বিরুদ্ধে আক্রমণ করে, রাসূলকে হত্যা করে, রাসূলকে উচ্চবাচ্য কথাবার্তা বলে, একটাও বৈধ মায়ের বৈধ সন্তান নয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে সূরাতুল কালামের মধ্যে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, একটাও বৈধ মায়ের বৈধ সন্তান নয়, সবটি হলো অবৈধ মায়ের অবৈধ সন্তান, অবৈধ মায়ের অবৈধ সন্তান, যার সন্তান। ঠিক তেমনি ভাবে আলেম উলামা হলো ওই নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। আলেম উলামাদেরকে যারা গালি দেয়, আলেম উলামাদের যারা বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আলেম উলামাদের দিকে যারা চোখ রাঙায় তাকায়, আলেম উলামাদেরকে যারা উচ্চবাচ্য কথা বলে, আলেম উলামাদের চরিত্র নিয়ে যারা কথা বলে, একটা অবৈধ মায়ের বৈধ সন্তান নয়, প্রত্যেকটা হলো অবৈধ মায়ের অবৈধ বাবার অবৈধ সন্তান। জুড়ে কোন ঠিক কি না? এই জন্য বলবো, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কথা থাকলে আল্লাহর সাথে বলেন, বিশ্বাস না হলে কুরআন উল্টায় দেখেন। কথা যদি থাকে আল্লাহর সাথে বলেন। সূরা এই কলাম উল্টায় লাল কালি দ্বারা ওই আয়াতটা কাটতে দেন, যেটা আমি মানি না। আলেম উলামার সাথে কিসের দ্বন্দ্ব? আলেম উলামা কইছে, তুমি যার সঙ্গে আলেম উলামা কইছে, কথা বলেন না কেন? কে বলছে? আল্লাহ বলছে। এই জন্যে সেই সময় যারা রাসূলকে মানে নাই, সেটা নেতাগিরি বয়ে মানে না। নেতাগিরি ছুটে দিব, বড় বড় বোতল গাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুষের বস্তা খাওয়া বন্ধ হয়ে যাবে, পেট বড় বড় করতে পারবে না ফুটবলের মতো। আরে বাপ রে বাপ, ঘুষ খাইতে খাইতে একটা পেটের মটকা বানাইছে। এটা আমাদের সমাজে যেই রকম ঘুষখোররা আছে এরকম না, রাসূলের জামানায় ছিল। সুদ খাইতে খাইতে একটা পেটের মটকা বানাইছে। এই পেট যদি কাটে বড় বড় অজাগর সাপ বেরিয়ে হাদিসের কথা, সুদ করে পেটের ভিতরে মারা যাওয়ার পরে পেটের ভিতর থেকে সব বড় বড় সাপ বের হবে। তাতে পেটের ভিতর থেকে সাপ বের হয়ে তাদেরকে কামড়াবে। এই ঘুষ করে পেটের ভিতর থেকে সাপ বের হয়। এই জন্য আলেম উলামা যদি হক কথা বলে, হকের পথে আওয়াজ দেয়, তাহলে এই আলেম উলামা মানুষদেরকে এরকম জাহিলি কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এবং আলেম উলামা যদি নেতাগিরি পাইয়া যায়, নেতার আসনে যদি বসে যায়, তাহলে তো তাদের সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আলেম উলামাকে নেতার আসনে বসানো যাবে না। আজকে আমাদের সমাজে দেখেন না, যদি আলেম উলামা যদি কোন নির্বাচনে কার হয়, এ ভোট দিত না আলেম, এ ভোট দিব সুর রে, ভোট দিব বাটপার রে, এমন একজনের নেতা বানাইবো সে সমাজের মধ্যে সবচাইতে দুষ্কৃতিকারী, সাদাবাজ, লম্পট, বাটপার, বদমাশ, তার পিছনে নারী কেস অনেকটি আছে, জিনাকুর, সুদকুর, ঘুষকুর, ওই রকম একটা নেতা বানাইবো। আলেমরা নেতা বানাইতো না। এই জন্য তো আমাদের হলে আজকে অলক্ষী লাগছে, টাটা পড়ে বিপদ। এই জন্য তো আমাদের কাছে আসে। এই জন্য ভাই, আপনারা রাগ করছেন? আমি কি মিথ্যা কথা বলছি? কাউকে কটাক্ষ করে কথা বলছি? কাউকে উদ্দেশ্য করে কথা বলছি? কোরআন হাদিস থেকে বলছি। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, তো ওই আবু জাহেল বলে রাসূলকে কি মানা যাবে না? সত্য নবী মানা যাবে না। যদি মানা হয়, তাহলে নেতাগিরি তো রাসূলের কাছে চলে যাবে, আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, যেই মাত্র আবু জাহেল বলেছে মুহাম্মদ সত্য নবী, তার মধ্যে সন্দেহ নাই যে কুরআন তেলাওয়াত করে, তার মধ্যে কোনো সন্দেহ নাই এটা আল্লাহর বাণী, আল্লাহর প্রেরিত কালাম। কিন্তু নেতাগিরির ভয়ে আমরা রাসূলকে মানি না, মুহাম্মদকে আমরা মানি না, নেতা হিসেবে, নবী হিসেবে মানি না। ওই আখনাস ইবনে শুরাইক তরবারি পাড়ায়া ডাক দেন, আবু জাহেল রে,
তুমি রাসূলকে নবী মানো আর না মানো, আমি এখন ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখনাস ইবনে শুরাইক ঘোষণা দিয়েছে, কালিমা তয়্যিবা ঘোষণা দিয়েছে, কালিমা শাহাদাত ঘোষণা দিয়েছে, তাওহীদের বাণী ঘোষণা দিয়েছে। আখনাস ইবনে শুরাইক মুসলমান হয়ে গিয়েছে। যেই মাত্র আখনাস ইবনে শুরাইক কালিমা পড়ে মুসলমান হয়েছে, আবু জেহেলের মাথার মধ্যে জানি টানা পড়ছে, আমার বন্ধু মুসলমান হয়ে গিয়েছে। আবার মন্ত্রণালয়ের মধ্যে বসেছে, ও মন্ত্রিসভার লোকেরা, মুহাম্মদ যে কুরআন তেলাওয়াত করে, ওই কুরআন তেলাওয়াত শুনলে মানুষ মুসলমান হয়ে যায়। কুরআন তেলাওয়াত শুনলে মানুষ কি হয়? আর একটু জোরে কথা বলেন। কুরআন তেলাওয়াত শুনলে কাফের মুসলমান হয়, কুরআন তেলাওয়াত শুনলে খ্রিস্টান মুসলমান হয়, কুরআন তেলাওয়াত শুনলে হিন্দু মুসলমান হয়, কুরআন তেলাওয়াত শুনলে মানুষের দিল প্রশস্ত হয়ে যায়, কুরআন তেলাওয়াত শুনলে মানুষের ভিতর থেকে গুনাহ করার ইচ্ছা বাসনা দূর হয়ে যায়, কুরআন তেলাওয়াত শুনলে চুরি বাটপারি জিনা ব্যভিচারী করার ইচ্ছা মন থেকে বের হয়ে যায়। কুরআন তেলাওয়াত শুনলে মানুষ গুনাহ দলে দলে আল্লাহ ওয়ালা হতে থাকে। কুরআন তেলাওয়াত করলে শুনলে, কুরআন তেলাওয়াত করলে মানুষের দিলগুলো আল্লাহ ওয়ালার দিল হয়ে যায়। আর মুসলমান ভাইরা আমার, এই আবু জেহেল দেখলো মানুষগুলো যখন কুরআন তেলাওয়াত শুনলে এইভাবে মুসলমান হয়, মুহাম্মদের দলে চলে যায়, তখন আবু জেহেল ঘোষণা করে দিয়েছি লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও লোকেরা শুনে রে, কুরআন তেলাওয়াত শুনলে যেহেতু মুসলমান হয়ে যায়, মানুষ ভালো হয়ে যায়, মুহাম্মদের দলে চলে যায়। লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন তোমরা শুনবে তোমরা কুরআন তেলাওয়াত শুনবা না, যখনই দেখবা মুহাম্মদ কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, তখনই তোমরা এখানে হট্টগোল শুরু করবা, বিশৃঙ্খলা শুরু করবা, যেন মানুষগুলো মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারে নাই। আর মুসলমান ভাইরা আমার, হট্টগোল শুরু করার জন্য, বিশৃঙ্খলা শুরু করার জন্য সর্বপ্রথম অনুমতি দিয়েছে কে? জুড়ে কথা বলেন। আবু জেহেল কুরআনের তেলাওয়াত শুনলে, যেখানে কুরআন তেলাওয়াত হয়, যেখানে কুরআন পাঠ হয়, কুরআন শিক্ষা হয়, কুরআন তেলাওয়াত শুনলেই সেখানে হট্টগোল শুরু করবা, ঝামেলা শুরু করবা। সর্বপ্রথম মক্কায় আবু জেহেল ঘোষণা দিয়েছে, এটাই আল্লাহ বলেছেন। কাফের বেঈমানরা বলে, যখন কুরআন তেলাওয়াত শুনো সেই জায়গার মধ্যে দিয়ে তোমরা হট্টগোল তৈরি করো, যে হট্টগোল তৈরি করা, ঝামেলা করা সর্বপ্রথম কোন জায়গা থেকে আসছে? আবু জেহেল থেকে আসছে। জুড়ে কথা বলেন, কার কাছ থেকে এসেছে? মুসলমান ভাইয়েরা আমার, ওই আবু জেহেলের দলেরা সেই সময় আল্লাহর রাসূল যেখানে যাইতেন, যেই জায়গার মধ্যে কুরআন তেলাওয়াত করতেন, যেই জায়গার মধ্যে কুরআন শিক্ষা হইতো, আবু জেহেলের লোকেরা সেইখানে যেয়ে ভাঙচুর করতো, আবু জেহেলের লোকেরা সেইখানে যেয়ে হট্টগোল চালাতো। মুসলমান ভাইয়েরা আমার, আজ পর্যন্ত তামাম বিশ্বের বুকে তাকায়া দেখেন, যেই জায়গার মধ্যে কুরআনের মাহফিল হয়, যেই জায়গার মধ্যে কুরআনের মাদ্রাসা, যেখানে কুরআন তেলাওয়াত হয়, ওই মাহফিলগুলোর মধ্যে, মাদ্রাসাগুলোর মধ্যে আবু জেহেলের উত্তরসূরিগুলা ওই জায়গার মধ্যে এসে হট্টগোল চালায়। জুড়ে কোন ঠিক কি ঠিক না? আজ যত বিশ্বের বুকে যত কনফারেন্স আছে, ইসলামিক কনফারেন্সের ভিতরে যত বাধা আসে, মাহফিলের মধ্যে যত বাধা আসে, মাদ্রাসার মধ্যে যত বাধা আসে, তাকায় দেখেন, খুঁজ তাকায় দেখেন, এই সমস্ত কিছু একটাও যদি নামদারি মুসলমান হয়ে থাকে, একটাও মুসলমান নয়, সব গোটা হলো ওই আবু জেহেলের নাতিপতি। জুড়ে কোন ঠিক কিনা? যত জায়গায় কোরআনের মাহফিলের মধ্যে বাধা হয়, মাদ্রাসার মধ্যে বাধা হয়, যত জায়গার মধ্যে ইসলামিক কনফারেন্সের মধ্যে বাধা হয়, একটাও খোঁজ লাগায় দেখেন তো মুসলমান না, যদিও মুসলমান হয়ে থাকে নামদারি মুনাফিক, ওই আবু জেহেলের উত্তরসূরি। জুড়ে কোন ঠিক কি ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য কুরআন তেলাওয়াত করবেন, কুরআন তেলাওয়াত শুনবেন, এত মধুর কণ্ঠে তেলাওয়াত আল্লাহর রাসূল করতেন। কাফের বেঈমানও কুরআন তেলাওয়াত শোনার জন্য রাসূলের কাছে আসতো, কাফের বেঈমানও সাক্ষী দিত এটা হলো সত্য কোরআন। কিন্তু আমরা আজকে কোরআন থেকে কোথায় চলে গেছি? কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে নাই, আমাদের সন্তানের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। অনেক মানুষের ঘরের ভিতরে টেলিভিশন আছে, প্রতি সপ্তাহের মধ্যে টেলিভিশনের পর্দা গোটা হুইল পাউডার দিয়ে দেয়, কিন্তু ঘরের ভিতরে পবিত্র কোরআনের কারিম আছে, ধরে না, ছয় না, তেলাওয়াত করে না।
ওই কোরআন ঘরের ভিতরে থাকতে থাকতে ওই কোরআনের গায়ের যে গিলাফ রয়েছে ময়লা পড়তে পড়তে তিলা পড়তে পড়তে একেবারে কালো হয়ে গিয়েছে। টেলিভিশনের পর্দা পরিষ্কার করে প্রতি সপ্তাহে কোরআন ছুঁয়ে দেখে না, এরকম মানুষ আছে না নাই? আর একটু জোরে কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাই আমার, এই জন্য আমাদের কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে কোরআন রেখে গেছেন, আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন। ওই কোরআনের উপরে আমল করতে হবে, সন্তানকে কোরআন শিখাতে হবে, নিজেও তেলাওয়াত করতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। কোরআনের উপর আমল যদি করেন, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, সকল মানুষ যখন হিসাব দেওয়ার জন্য সব মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, আল্লাহ যদি মানুষের কাছ থেকে হিসাব চান, কোনো মানুষের ক্ষমতা নাই হিসাব দেওয়ার, সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে আপনি কোরআনের উপর আমল করার কারণে কিয়ামতের ময়দানে ওই কোরআন আপনার জন্য শাফায়াত করবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের জন্য সুপারিশ করবে। যেই ব্যক্তি রোজা রাখবে, সঠিকভাবে হক আদায় করে, ওই সিয়াম আল্লাহর দরবারে ওই বান্দার জন্য শাফায়াত করবে। আয় রাব্বি ওই রোজা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি হলাম আপনার একটা ফরজ বিধান রোজা, দিনের বেলা তোমার বান্দাকে আমি খাওয়া থেকে বিরত রেখেছিলাম, স্ত্রী সহবাস হইতে আমি বিরত রেখেছিলাম, স্ত্রীর কাছে যাইতে দেই নাই গো, তাকে দুনিয়াতে দিনের বেলা আমি খাবার খাইতেও দেই নাই, পানি পান করতে দেই নাই, খাওয়া থেকে স্ত্রী সহবাস থেকে আমি বিরত রেখেছিলাম। আর ওই কোরআন বলবে মানাতুন নাওমা বিল্লাইল, ওই কোরআন আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন ওই বান্দা আমাকে তেলাওয়াত করার জন্য অনেক সময় রাতে সঠিকভাবে ঘুমাতে পারে নাই, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করেছে, রাতে জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে। রোজাও আল্লাহর কাছে বলবে, কোরআনও আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আমাদের শাফায়াত কবুল করুন, ওই বান্দাকে মাফ করে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ওই রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে যে বান্দার জন্য সুপারিশ করবে, আয়ুশাফাআন ওই দুইটা সুপারিশ ওই বান্দার জন্য মুহূর্তের ভিতরে আল্লাহ কবুল করে নিবে। রোজাও বান্দার জন্য শাফায়াত করবে, কোরআনও বান্দার জন্য শাফায়াত করবে। আল্লাহ রাসূল বলেন, এই দুটোর সুপারিশ কিয়ামতের মাঠে গ্রহণ হবে। এই জন্য কোরআনের উপর আমল করার দরকার আছে না নাই? জোরে কথা বলেন, দরকার আছে না নাই? তখন আল্লাহ রাসূল বলেছেন, সর্বপ্রথম কোরআনের উপর আমল করবে কি বলে, কোন আলেমান, কোরআনের আলেম হন, আর মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারেন তাহলে ওই আলেমের ছাত্র হন, আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। আল্লাহ রাসূল বলেন, হও তুমি আলেম হও, এটাও যদি সম্ভব না হয় তাহলে কোরআনে আলেমের ছাত্র হও, এটাও যদি না হয়, সম্ভব হলো না, আলেমের কথা শুনো, আলেমের কথা শুনো। আর এটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বান ওই আলেমের সাথে মুহাব্বত রাখো, ওয়ালা তাকুন খামিস। আল্লাহ রাসূল বলেছেন, চতুর্থ নম্বর ব্যতীত পঞ্চম নম্বরে তোমরা যাও না, ধ্বংস হয়ে যায়। এই জন্য ভাই আমাদের কোরআনের উপর আমল করতে হবে, নিজেও কোরআনের আলেম হতে হবে, যদি না পারি সন্তানটাকে আলেম বানাইতে হবে। কোরআনের উপর যদি আমল করেন তাহলে দুনিয়াতেও আপনার সম্মান বেড়ে যাবে, আখিরাতেও আপনার সম্মান বেড়ে যাবে। সম্মানটা বাড়াই দিবেন কে?